আগামী 12 তারিখ সকাল সকাল সবাই যাবেন ভোট কেন্দ্রে এবং আব্দুল্লাহ ভাইয়ের ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটাই আপনাদের কাছে আমরা আশাবাদী। এবং যারা বৃদ্ধ অসুস্থ আছে এদের জন্য আমরা ব্যবস্থা করবো, আমরা নিজেরা যেয়ে নিয়ে আসবো। আপনারা চলে যাবেন, ভোট দিবেন আব্দুল্লাহ ভাইকে ধানের শীষ মার্কায়। বেগম খালেদা জিয়ার সাথে তিনি রাজনীতি করেছেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের সাথে রাজনীতি করে আসছেন এবং জনাব তারেক রহমানের আস্থাভাজন যে প্রিয় নেতা, মুন্সিগঞ্জ জেলা জাসাসের সম্মানিত সহসভাপতি এবং মসজিদ খালেদ আব্দুল্লাহ ইয়াব ঈশা আল ঈশা মজিবপুর ইসলামিয়া নুরানি মাদ্রাসা সম্মানিত সভাপতি এবং বিক্রমপুর মডার্ন সিটির ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ উজ্জ্বল, যিনি বিগত দিনে অক্লান্তিক পরিশ্রম করে এই মুন্সিগঞ্জ জেলা জাসাসকে সুসংগঠিত করে রেখেছেন, সেই প্রিয় নেতা বলেছেন আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে 2026-এর যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বিগত দিনে যাই হোক, যেভাবে নির্বাচন হোক, আর এবারকার নির্বাচন একটা সবাই আনন্দমুখী, খুব উচ্ছ্বাস নিয়ে নির্বাচন করছে। হিন্দু, খ্রিস্টান, মুসলমান, আমাদের কিয়ান ইউনিয়নে 3টা জাতি আমরা বসবাস করি, আমরা খুব ভালোভাবে। আর আব্দুল্লাহ সাহেব বিগত সময়ে যত রকম ঝামেলা আমলিগের টাইমে হয়েছে, ইনি আমাদেরকে নির্দেশ দিছে যে হিন্দুদের তোমরা দেখো, খ্রিস্টানদের তোমরা দেখো, সব টাইমে আমরা এদের পাশে ছিলাম। এবং আব্দুল্লাহ সাহেব একটা ভালো লোক, একটা বিজনেসম্যান, এর কোনো চাওয়া পাওয়া নাই, এর ভালোবাসা চাওয়া এবং জনগণের জন্য কিছু করবে, এর এটাই আশা। এর কোনো নেওয়ার নেই, সব দেওয়ার আছে। এর বেশ কিছু লোক, প্রায় 40,000-এর উপরে এর কর্মচারী আছে ওখানে, এবং এই ফ্যামিলি গুলো এর উসিলায় আল্লাহ তাআলা তাদের রিজিক দান করেছে এবং কর্মস্থানে সবাই আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান কেউ আলাদা নয়, সবাই এর কাছে সমান। আমরা ইনশাল্লাহ এইবারে যেরকম আগে যেরকম একটা দল ছিল, হিন্দুরা হয়তো নৌকার পক্ষে করত বা ইয়ের পক্ষে, কিন্তু আব্দুল্লাহ সাহেব যখন নামার পরে সবাই কোনো দল মত নির্বিশেষে সবাই আব্দুল্লাহ সাহেবের পক্ষে। আব্দুল্লাহ সাহেব ভালো লোক, আমরা এতদিন পর একটা ভালো লোক পেয়েছি এবং আমরা সবাই এর কাছে নিরাপদ, এর ভোট দেব, এর পক্ষে খাটবো। আমরা সবাই প্রতিদিন আমরা প্রচার করতেছি, সব ভালো সাড়া পাইছি, সবাই ভোট দিতে যাবে ইনশাল্লাহ 12 তারিখে। আর বিপুল ভোটে আব্দুল্লাহ সাহেব জয় হবে ইনশাল্লাহ। ধানের শীষ তারেক রহমান আসার পরে আরো আমরা যতটুকু একটু দুর্বল ছিলাম, তারেক রহমান আসার পরে আমাদের কলিজাটা আরো বড় হয়ে গেছে, সবাই কলিজাটা বড় হয়ে গেছে, সবাই অন্যরকম। এখন আর বিএনপির কোনো নেই, আমরা একটা গার্জেন পেয়েছি। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশমাতা, তিনি ইন্তিকাল করেছেন। তার জন্য আমরা সবাই কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে, ঠিক আছে। আর ইনশাল্লাহ এতদিন যতটুকু কষ্ট করছেন আমাদের আব্দুল্লাহ সাহেবকে ভোট দিয়ে দেখেন, যারাই আছেন সাধারণ পাবলিক হয়তো অন্য দলের সাথে জড়িত ছিলেন, আমাদের ভোট দিয়ে দেখেন আমরা কি করি, আব্দুল্লাহ সাহেব কি করে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে পাস করব। আব্দুল্লাহ সাহেব ভালো লোক, এটাই বলি। আর মসজিদ আছে, মাদ্রাসা আছে, অনেক লোক ওইখানেই করে। আর দানশীল লোক, এর কোনো চাওয়া নেই, হ্যাঁ শুধু দেওয়ার জন্য। এবং ইনশাল্লাহ আমরাও এর সাথে সাথে যতটুকু পারি, আমি একটা মসজিদ মাদ্রাসার সভাপতি, আমার একটা হাউজিং কোম্পানি আছে এবং আমাদের গ্রামের 3টা জাতি বাস করে, আমরা সবাই সাথে মিলেমিশে চলি। আমরা যেভাবে বলি এরাও সেইভাবে শুনে, কেননা আমরা কারো ক্ষতি চাই না, সবাই ভালো চাই। যার কাছে সেফ আমরা তার কাছেই যাব এবং তার পিছেই আমরা খাটবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ধানের শীষের জন্য, আব্দুল্লাহ ভাইয়ের জন্য। শেখ মোহাম্মদ উজ্জ্বল, আপনার কাছে প্রশ্ন হলো, দীর্ঘ 17টি বছর মানুষ ভোট দিতে পারেনি। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালে নির্বাচন আসছে। এই নির্বাচনে 1991 থেকে 2001 সাল পর্যন্ত যেভাবে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ ভোট দিয়েছিল, এই 12ই ফেব্রুয়ারি এইভাবে ভোট দিতে পারবে কিনা? ইনশাল্লাহ। বছরের ভোটের কথা আর বলতে নেই, এটা জনগণ জানে।
সবাই জানে কি করে হয়েছে, কি করে ভোট অটো পাস হয়ে গেছে, এক একজন ভোট না দিলেও ভোট কালেক্ট হয়ে গেছে। ইনশাল্লাহ এবার ভোট দিয়ে জনগণ নির্ভয়ে ভালোবাসা দিয়ে সবাই ইনশাল্লাহ কেন্দ্রে যাবে, সবাই ভালোভাবে ভোট দিবে। গত তো আগে যারা ভোট দিতে না গেলেও ভোট হয়ে গেছে, কিন্তু এখন ইনশাল্লাহ ভোট স্বচক্ষে নিজে দাঁড়িয়ে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দেবে। শেখ উজ্জ্বল, প্রশ্ন হচ্ছে যে বৃদ্ধ ভোটাররা যারা রয়েছে, যারা হাঁটতে পারতেছে না, তারা ভোট দেওয়ার আগ্রহী, তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার পদক্ষেপ কি আপনাদের? ধন্যবাদ ভাইজান। কালকে আমরা মহল্লায় পাড়ায় গেছি, বৃদ্ধদেরকে কথা বলেছি, এরা ভোট দিতে উৎসাহী এবং তাদের জন্য আমরা গাড়ি রিক্সা যার যেখান থেকে যেন আমাদের লোক দেব, ভোটারদের জন্য কিভাবে তাদেরকে কেন্দ্রে নিয়ে যাওয়া যায়, ভোট কালেক্ট করা যায়, সব রকম আমরা ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ সবাই যাবে। তবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর জন্য মুন্সিগঞ্জ 1 আসনের সাধারণ মানুষের কাছে আপনার চাওয়ার কি আছে? আমার চাওয়া আছে, আব্দুল্লাহ সাহেব একজন ভালো লোক, আব্দুল্লাহ সাহেবের পক্ষে হয়ে আপনারা খাটবেন এবং ভোট দিবেন। শুধু ভোট দিবেন না, আরো কিছুদিন বাকি আছে, 12 তারিখে পর্যন্ত 10-12 দিন বাকি আছে। আপনারা ইনশাল্লাহ সবাই ধারে যে অনেকে ভোট দিতে বুঝতে চাইবো না, বিরোধী পার্টি আছে, প্লাস আদার্স অনেক আছে, অনেক কিছু শিখাতে চাবে বা বিলম্বিত করতে চাবে। আপনারা ওইটারে যে এদের বুঝ দিয়ে যে আব্দুল্লাহ সাহেব ভালো লোক, ধানের শীষ এতদিন আপনারা হয়তো দেখেন নাই, এখন যে যারা নবগত ভোট হয়েছে এদের 17 বছর তো ছিলই না আমাদের সরকার, ঠিক আছে? এরা ধানের শীষ বুঝেই না, এদের বুঝাই দেবো ধানের শীষ কি ছিল, শহীদ জিয়ার আদর্শ কি ছিল, বেগম জিয়ার আদর্শ কি ছিল, এটা বুঝিয়ে তাদেরকে আনতে হবে, ঠিক আছে? এরা আইসাই দেখছে আরেকটা পার্টি, এখন তারা ধানের শীষ দেখে নাই, ধানের শীষ আদর্শ তারা বুঝে নাই। এখন আল্লাহর রহমতে ওদেরকে বুঝাইতে হবে, যারা নতুন ভোটার আছে তাদেরকে নিতে হবে। ইনশাল্লাহ আমরা সারা পাইছি, সবাই যাবে ভোট দিবে। এখন তরুণরা আরো উৎসাহী ধানের শীষের পক্ষে। শেখ উজ্জ্বল, আব্দুল্লাহ সাহেব আগের থেকে দানবীর এবং ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা করেছেন। হ্যাঁ, আগামী নির্বাচনে যদি আব্দুল্লাহ সাহেব নির্বাচিত হয়, তো আপনাদের তার কাছে কি চাওয়া পাওয়া থাকবে? আমাদের চাওয়া আছে, আব্দুল্লাহ সাহেবকে বলছি, আব্দুল সাহেব এবং আমাদের আশ্বাস দিয়েছে আমাদের একটা মেডিকেল কলেজ করবে এখানে এবং গার্মেন্টস করবে। গার্মেন্টস করলে বেস্ট লোক 500 শয্যায় একটা মেডিকেল করবে এবং গার্মেন্টস করবে। আমাদের এখানে লোকজন যারা আছে কাজ করার সুযোগ পাবে। মেডিকেল করলে অনেকের ঢাকা যেতে বা যেতে, দক্ষিণবঙ্গের লোকেরা এখানে এসে চিকিৎসা করতে পারবে, সব দিকে সুবিধা হবে। আর তিনি চায় যেন মানুষের সেবা করার, তার নীতি মানুষের সেবা করার জন্য। আপনারা তো বিভিন্ন মানুষের কাছে ভোটের জন্য গিয়েছিলেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য, কতবার ভোট পাবেন বলে আপনারা আশা করছেন? আমরা আশাবাদী করি আমরা 95% ভোট পাবো ইনশাল্লাহ। আগামী নির্বাচনে যদি আপনারা জয়যুক্ত হতে পারেন, তখন কি জনগণ আপনাদের কাছে আসতে পারবো? ইনশাল্লাহ জনগণ নিয়ে আমরা, আর জনগণে আসতে পারবো। আব্দুল্লাহ ভাই জনগণের প্রার্থী, ধানের শীষের প্রার্থী, সবাই যেতে পারবে। এখনো যারা আব্দুল্লাহ ভাই সবাইকে নিজের পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে দেয়, তোমাদের কোনো সমস্যা হলে, তোমাদের কোনো ব্যাপার হলে ডাইরেক্ট আমারে কল দিবা, কেউ কিছু করলে ডাইরেক্ট ফোন দিয়ে কথা বলবো। হিসাবে তো অনেকে দাঁড়াইছে নির্বাচনের জন্য, আপনারা কোনো বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে বা কোনো ঝামেলা ফেস করতে পারছেন এরকম? না, আমাদের ঝামেলা কি? আমরা তো বিপুল ভোটে পাস করবো। আমরা ঝামেলা করে তো আমাদের লস, আমরা কেন ঝামেলা করবো? না, আমাদের সাথে ঝামেলা ওরকম ভাবে এরা করে না, কিন্তু আমার লোক বেশি, আল্লাহর মধ্যে ধানের শীষে জোয়ার এসে গেছে, 95% ভোট করবো। বিরোধীরা চাইবে ঝামেলা করতে, কিন্তু আমরা ঝামেলা কেন করবো? আমরা তো এমনি 95% ভোট ইনশাল্লাহ আশাবাদী। আগামী 12 তারিখ ভোটাররা ভোট দিতে যাবে, আপনার কি বার্তা তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা, যেহেতু তারেক রহমান আমাদের দেশে এসছে, আমাদের একটা অন্যরকম সাহস হয়ে গেছে। আমাদের শহীদ জিয়ার আদর্শ, ধানের শীষ এবং আমাদের আব্দুল্লাহ সাহেব, আর বিশেষ করে আব্দুল্লাহ সাহেব আমার এলাকায় বিক্রমপুর বা মুন্সিগঞ্জ 1 আসনের একজন বিশিষ্ট ব্যবসায়ী, এর তো কোনো চাওয়া নেই মানুষের দেওয়ার জন্য, তাহলে অতএব ভালো লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ মাদ্রাসা সবকিছুর মধ্যে দানশীল, অতএব আব্দুল্লাহ সাহেব ভালো লোক। আব্দুল্লাহ সাহেবকে আমরা দিব ভোট।